আমরা সকলেই জানি বছরের 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ মাস হলো পবিত্র মাহে রমাদান মাস। মর্যাদার দিক দিয়ে রমাদানের পরেই যেই মাসটি, সেই মাসটির নাম হলো পবিত্র মাহে শাবান মাস। এই শাবান মাসটা এত দামি, মূল্যবান, ফজিলতপূর্ণ হওয়ার কারণ কি? গত জুমায় আমি একটি হাদিস থেকে আপনাদেরকে বলেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শাবানু শাহরি ওয়া রমাদানা শাহরুল্লাহ। নবীজি বলেন, শাবান মাস হলো আমার মাস। বলেন, শাবান মাস কার মাস? নবীজির মাস। ওয়া রমাদানা শাহরুল্লাহ, আর রমাদান মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের মাস। বলেন, রমাদান মাস কার মাস? আল্লাহ রাব্বুল আলামিনের মাস। তো শাবান মাসকে যেহেতু নবীজি তার দিকে নিসবত করেছেন, নবীজি বলেছেন শাবান মাস আমার মাস, এই জন্য শাবানের ফজিলত, গুরুত্ব অত্যন্ত বেশি। কারণ নবীজির সাথে যার নিসবত হয়, নবীজির দিকে যেই জিনিসের নিসবত হয়, সেই জিনিসের মূল্য কম না বেশি? আরেকটা আওয়াজ করে বলেন, কম না বেশি? মুহতারাম হাজিরিন, মক্কার নিসবত নবীজির দিকে, মদিনার নিসবত নবীজির দিকে। এই জন্য মক্কা মদিনা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর। কথা বলেন ঠিক কিনা? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির গোলাম ছিলেন, পালক পুত্র ছিলেন। গোলাম হওয়ার পরেও তার মূল্য এতটা বেশি, পৃথিবীর কোন রাজা বাদশার মূল্য এতটা বেশি না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যেই জিনিসটার নিসবত নবীজির দিকে হয়, সেই জিনিসটা সাধারণ কোনো জিনিস নয়। যেই জিনিসের নিসবত নবীজির দিকে হয়, সেই জিনিসটার দাম, মর্তবা, ফজিলত অটোমেটিক বেড়ে যায়। তার কারণ হলো, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে নবীজির চেয়ে শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ আর কোনো কিছু হতে পারে? আর আওয়াজ করে বলেন, পারে? পারে না। এই জন্য শাবানের নিসবতটা নবীজির দিকে হওয়ার কারণে শাবানের মূল্য অত্যন্ত বেশি, শাবানটা অত্যন্ত ফজিলতপূর্ণ। এই জন্য আমরা শাবান মাসটাকে আলাদা একটু গুরুত্ব দেওয়ার জন্য চেষ্টা করব। মুহতারাম হাজিরিন, এছাড়াও শাবান মাসটা গুরুত্বপূর্ণ এবং ফজিলত হওয়ার জন্য আরেকটি কারণ হলো, শাবান মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি রজনী রেখেছেন, যেই রজনীটা অন্য কোনো মাসের মধ্যে আল্লাহ রাখেন নাই। পৃথিবীতে যত দিন আর রাত আছে, তার মধ্যে 5টি দিন হলো সর্বশ্রেষ্ঠ এবং 5টি রাত হলো সর্বশ্রেষ্ঠ। 5টি রাতের মধ্যে 1 নম্বরের রাত হলো শবে কদরের রাত। বলেন, কিসের রাত? 2 নম্বরের রাত হলো শবে বরাতের রাত, আরাফার রাত, জুমার রাত, 2 ঈদের রাত। এই 5টা রাত পৃথিবীর সমস্ত রাত্রের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। বলুন না সুবহানাল্লাহ। এর মধ্যে একটা রাতের নাম কি? পবিত্র শবে বরাত। বলেন, পবিত্র শবে বরাত। এই রাতটা কখন আসবে? শবে বরাত এই শব্দটা হলো ফার্সি। বলেন, শবে বরাত শব্দটা কি? ফার্সি। সব মানে হলো রাত্রি। ফার্সিতে সব শব্দের অর্থ কি? রাত্রি। বরাত মানে মুক্তি, নিঃসৃতি, মর্যাদাপূর্ণ, বিভিন্ন অর্থ হতে পারে। এই জন্য শবে বরাত বাংলা অর্থ হলো মুক্তির রাত্রি। শবে বরাত মানে কি বলেন? মুক্তির রাত্রি। আরবিতে এটাকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। বলেন, আরবিতে এটাকে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্য রজনী। শাবান মাসের কোন রজনী?
মধ্য রজনী অর্থাৎ শাবান মাসের মাঝামাঝি যেই রজনীটি আসবে, শাবান মাসের মধ্য রজনী কোনটা? 14ই শাবান দিবাগত রাত্রে অর্থাৎ 15ই শাবান যে রাতটা আসবে সেই রাতটাই হলো শবে বরাতের রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। এই রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। হামিম এই শব্দের অর্থ পৃথিবীর কেউ জানে না। জানে নাকি? কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন হাফেজ, কোন আলেম পৃথিবীর কেউ জানে না। আল্লাহর নবীকে আল্লাহ জানাইছেন কিনা তা আমরা জানি না, আল্লাহর নবী আমাদেরকে জানান নাই। পৃথিবীর ইতিহাসে কোরআন নাজিল হওয়ার পর কোরআনের সমস্ত অর্থই নবীজি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু কোরআনের মধ্যে যেই সমস্ত হরফুল মুকাত্তাআত আছে, যেমন আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ, হামিম, নুন, এই সমস্ত আয়াতের এই সমস্ত বাক্যের অর্থ আমাদেরকে নবীজি জানান নাই। তাই পৃথিবীর কোন মুফাসসির, পৃথিবীর কোন মুহাদ্দিস এই সমস্ত আয়াতের অর্থ জানে না। ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। ওয়াল কিতাবিল মুবিন, এই গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবটাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন লাইলাতিন মুবারাকাতিন, এই বরকতময় রাত্রিতে। অনেক জমহুরে মুফাসসিরিনে কেরাম এই কোরআন নাজিল হওয়ার ইতিহাসটাকে শবে বরাত বলেছেন, যদিও অধিকাংশ উলামায়ে কেরাম এবং প্রসিদ্ধতম মত হলো কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন কোন রাত্রিতে? লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যদিও শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কিন্তু ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, লাইলাতিন মুবারাকা মানে এই মুবারক রাত, এটা থেকে সমস্ত মুফাসসিরিনে কেরাম শবে বরাতের রাত লাইলাতুন নিসফি মিন শাবানকে মুরাদ নিয়েছেন। তো মুফাসসিরিনে কেরাম এটা থেকে অনেকে এরকম ব্যাখ্যা করেছেন যে এই কোরআনটাকে লাউহে মাহফুজে জমা করেছেন হলো শবে বরাতের রাত্রিতে। বলুন না সুবহানাল্লাহ।